বাঙালির চিরায়ত সংস্কৃতিতে বৈশাখ এবং হালখাতার সম্পর্ক যেন অবিচ্ছেদ্য। হালখাতার মাধ্যমে পুরাতন বছরের হিসাব নিকাশ চুকিয়ে নতুন উদ্যমে শুরু হয় নতুন বছর। সময়ের পরিক্রমায় হালখাতায় দেনা পাওনার হিসেব ছাড়িয়ে যুক্ত হয়েছে লৌকিক সংস্কৃতি ও উৎসবের আমেজ। তবে অর্থনৈতিক কার্যক্রমে ইংরেজি মাস গুরুত্ব পাওয়ায় বৈশাখে হালখাতার গুরুত্ব কমছে। রাজশাহী থেকে মতিউর মুর্তজার তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। বছর শেষে বাকির হিসেব নিকেশ শোধ করে ক্রেতা বিক্রেতারা নতুন খাতার হিসেব খুলেন হালখাতার মাধ্যমে। বৈশাখের আগমনের সাথে সাথে বাকি পরিশোধ করার চিঠি আসে বিক্রেতাদের কাছ থেকে। চৈত্রের শেষ দিন অথবা বৈশাখের প্রথম দিনে বাকি পরিশোধ করার সময় মিষ্টি মুখ করা হয় ক্রেতাদের। হালখাতা ঘিরে দেনা পাওনার হিসেব মিটানোর পাশাপাশি চলে উৎসবের আমেজ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিক্রেতারা জানান, হালখাতার মাধ্যমে দেনা পাওনা পরিশোধের পাশাপাশি ক্রেতাদের সাথে সম্পর্ক দৃঢ় হয়। কাস্টমারের সাথে আবার নতুন ভাবে সম্পর্ক গড়ার জন্য আমরা হালখাতার ব্যবস্থাটা করি। আগে হালখাতা একটা উৎসব ছিল, আগে সবাই মিলে হালখাতা করতো, বুঝতো, ওই মানসিকতা মানুষের না। হালখাতা মানে একটা আমেজ, একটা অন্যরকম একটা উৎসব ছিল, কিন্তু এখন ওটা আস্তে আস্তে হয়তো হালখাতা মানে খারাপ হওয়ার সুবাদে দেখা যায় যে আমরাও আয়োজনগুলো আগের মতো আর হয় না। এদিকে ফসল বিক্রি করে সারা বছরের দেনা পরিশোধ করে নতুন ভাবে বাকি নিতে পারেন ক্রেতারা। বকেয়া পরিশোধের মধ্য দিয়ে আত্মমর্যাদা ফিরে পান তারা। পয়লা বৈশাখটার মাধ্যমে এই যে আমরা দেনাগুলো পরিশোধ করতে পারি, এটা আসলে আমরা এতে খুব আনন্দ বোধ করি। হালখাতার সব টাকা পরিশোধ করে দিই, যে ওনারা মিষ্টিমুখ করায়, আমরা মিষ্টিমুখ করি। বিশেষজ্ঞদের মতে হালখাতায় দেনা পাওনার গণ্ডি পেরিয়ে যুক্ত হয়েছে লৌকিক সংস্কৃতি, এসেছে উৎসবের আমেজ। তবে সময়ের সাথে সাথে কমছে হালখাতার গুরুত্ব। এদের মধ্যে একটি সাজ রব হতো, সাথে সাথে ক্রেতা সারা বছরের এই বকেয়া কিভাবে পরিশোধ করবেন সেটাও তাদের মধ্যে মানসিকভাবে একটি কাজ করত। দিন শেষে যে হিসাব মেলানো, সেই হিসাব মেলানোর কাজটি হতো। আস্তে আস্তে সে জায়গা থেকে বাঙালি জাতি সরে যাচ্ছে। শহরাঞ্চলে বিলুপ্তির পর্যায়ে চলে গেলেও গ্রাম অঞ্চলে এখনো হালখাতা টিকে আছে স্বল্প পরিসরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।